কল্পনা করুন এমন এক কারাগার যেখানে একবার ঢুকলে বাইরের পৃথিবী আপনার নাম পর্যন্ত ভুলে যাবে, যেখানে নিজের পরিবারের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের মুখ দেখারও সুযোগ নেই, যেখানে 150 জন মানুষ একটা ছোট্ট ক্লাসরুমের মতো সমান সেলে গাদাগাদি করে বাস করে। হ্যাঁ, এমন এক নারকীয় বাস্তবতা রয়েছে এল সালভাদরে, যার নাম সিকট, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটা। 2022 সালে রাষ্ট্রপতি নাইব বুকেলের নির্দেশে মাত্র 1 বছরেরও কম সময়ের মধ্যে তৈরি হয়েছে এই দুর্ভেদ্য দুর্গ। আর তৈরির উদ্দেশ্য একটাই, এল সালভাদরের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের চিরতরে নীরব করে দেয়া। মাত্র 16 মাসে 70,000-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, যা এই ছোট্ট দেশটার প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় 2%। এখন প্রশ্ন হলো, সিকট আসলে কতটা ভয়ঙ্কর? চলুন জেনে নেওয়া যাক এই কারাগারের এমন সব গা শিউরে ওঠা তথ্য যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। Head to El Salvador. 508 people have been killed only this month alone in El Salvador, the most violent country in the world. On Wednesday, citing over 2,000 arrests made in just 4 days. সিকট শুধু একটা কারাগার নয়, এটা যেন একটা ভয়ের দুর্ভেদ্য দুর্গ। 410 একর জায়গা জুড়ে বিস্তৃত এই কারাগার 8টা বিশাল মডিউলে ভাগ করা হয়েছে। চারপাশে আকাশচুম্বী দেয়াল আর কাঁটাতারের বেড়ি, 19টা পাহারা টাওয়ার থেকে সশস্ত্র প্রহরীরা 24 ঘন্টা নজরদারি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো বৈদ্যুতিক বেড়া। 15,000 ভোল্ট বিদ্যুৎ প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে প্রতিটা তারে, কেউ ঝুলে তার সাথে সাথে মৃত্যু নিশ্চিত। শুধু তাই না, 2 কিলোমিটার এলাকা জুড়ে সিগন্যাল জ্যামার বসানো আছে, মানে কোনো ফোন, কোনো যোগাযোগ কিছুই সম্ভব না। এই কারাগার তৈরি হয়েছিল গোপনে, রেকর্ড গতিতে, এবং চালু করা হয়েছিল লাতিন আমেরিকার ইতিহাসের সবচাইতে বড় অপরাধ দমনের জন্য। প্রথম দিন থেকেই এর লক্ষ্য ছিল একটাই, সম্পূর্ণ নিয়ন্ত্রণ, শুধু শরীরকেও না, মনকেও যাতে বন্দী করে রাখা যায়। এবার আসুন ভেতরে, ভয়ঙ্কর এই কারাগারের ভেতরে প্রবেশ করা যাক। সিকটের প্রতিটা বন্দীর নাম, পরিচয় সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। তাদেরকে দেয়া হয় একটা সাদা ইউনিফর্ম, একজোড়া শর্টস, স্লিপার, ব্যাস, এর বেশি কিছু না। কোনো গদি নেই, বালিশ নেই, ব্যক্তিগত জিনিসপত্র তো দূরের কথা, শুধু একটা ঠান্ডা লোহার স্ল্যাব আর চারদিকে আরো 100 জন ভয়ঙ্কর সব মানুষ। একটা সেলে 150 জন পর্যন্ত কয়েদি থাকতে পারে, যা একটা স্কুলের ক্লাসরুমের চাইতেও ছোট। ভেন্টিলেশনের সুযোগ খুবই কম, গরম বাতাস সারাক্ষণ ভেসে বেড়ায়। আর বিছানা বলতে 4 তলা উঁচু পর্যন্ত সাজানো লোহার খাট। বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ নেই, কোনো সাক্ষাৎ নেই, চিঠি নেই, বাড়ি থেকে কোনো খবরও নেই। বেশিরভাগ বন্দিরই কোনো ধারণাই নেই যে কংক্রিটের দেয়ালের বাইরে আসলে কি ঘটছে, আর তাদের পরিবারও জানে না যে তাদের প্রিয়জনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। দৈনন্দিন জীবন, সেটা আরো ভয়ঙ্কর। বন্দিরা দিনে 23 ঘন্টা গাদাগাদি করা সেলে আটকে থাকে, সপ্তাহে 1 ঘন্টা বাইরে যাওয়ার সুযোগ মেলে, সেটাও ব্যায়াম এবং ধর্মীয় শিক্ষার জন্য। কিন্তু সেই 1 ঘন্টাও কড়া পাহারায়, ক্যামেরার নজরদারিতে। কোনো মাঠ নেই, শুধু উঁচু দেয়াল ঘেরা ছোট্ট সিমেন্টের উঠোন। 2, 3, 4, 5, 6, 7, 8. খাবার, ডাল ভাত আর রুটি বা টর্টিলা নামের একটা খাবার, যা খালি হাতে মেঝেতে বসে খেতে হয়। কোনো মাংস নেই, প্রোটিন নেই, প্লেট চামচ কিছুই নেই। বাটিতে ঢেলে দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেয়া হয় খাবার। তাই অপুষ্টি এখানে খুবই সাধারণ একটা ব্যাপার। কেউ কেউ তো মাত্র কয়েক সপ্তাহেই 10 কেজি পর্যন্ত ওজন হারিয়ে ফেলে। পরিচ্ছন্নতা শূন্যের কোঠায়, কোনো ঝর্ণা নেই, শুধু প্রতিটা সেলে একটা করে ব্যারেল, সেটাই সবকিছুর জন্য। খাবার, পানি, হাত মুখ ধোয়া, গোসল সবকিছুই এই এক পানি দিয়েই করতে হয়। কোনো সাবান নেই, টুথপেস্টও নেই। 80 জনের জন্য একটাই টয়লেট, কোনো গোপনীয়তা নেই। বাতাস ভারী হয়ে থাকে ঘাম, আবর্জনা আর মানুষের বর্জ্যে। বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই বললেই চলে। রোগ ব্যাধি খুবই দ্রুত ছড়ায়। এবার আসুন জানি সিকটের সবচাইতে ভয়ঙ্কর অংশটা, যার নাম আইসোলেশন সেল। এখানে কোনো নিয়ম ভাঙলে পাঠানো হয় আইসোলেশন ব্লকে। কিন্তু এটা কোনো সাধারণ কারাবাস নয়, এটা যেন আপনার ইন্দ্রিয় শক্তি মুছে ফেলার যন্ত্র। আইসোলেশন মডিউল আলাদা একটা সেকশনে 3 স্তরের নিরাপত্তার দরজা দিয়ে ঢুকতে হয়। সাউন্ড প্রুফ, সিল করা আর সর্বক্ষণ মনিটরিং করা হয়। কোনো আলো নেই, শব্দ নেই, মানুষের সংস্পর্শও নেই। খাবার একটা ফাঁক দিয়ে ঢুকানো হয়, শুধু একটা সিমেন্টের স্ল্যাব আর মেঝেতে একটা গর্ত। কোনো বই নেই, গদি নেই, শুধু খালি জায়গা আর নীরবতা। কেউ কেউ 15 দিন পর্যন্ত সম্পূর্ণ অন্ধকারে কাটায়।
ফলাফল ভয়াবহ। কয়েকদিন পরেই শুরু হয় বিভ্রান্তি আর হ্যালুসিনেশন। মানুষজন শূন্যে চিৎকার করে, পায়ে ফোস্কা না পড়া পর্যন্ত পায়চারি করে বেড়ায় বা নিজের সাথেই নিজে কথা বলতে থাকে। কেউ কেউ দেয়ালে মাথা ঠুকতে থাকে, আবার কেউ একদম চুপ হয়ে যায়। একজন প্রাক্তন বন্দী এটাকে বর্ণনা করেছেন জীবন্ত কবর দেওয়ার শামিল বলে। কিন্তু এই কারাগারের সবচাইতে আশ্চর্যজনক দিক হলো এখানে যাদেরকে আটকে রাখা হয়েছে তাদের পরিচয়। এখানে MS-13 এবং ব্যারিও 18 এর গ্যাং সদস্যদেরকে বন্দী করে রাখা হয়, যাদের শরীরে উল্কি বা ট্যাটু খোদাই করা থাকে। বিভিন্ন সংখ্যা, অশ্রুবিন্দু, মাথার খুলি, শয়তানের ছবি, তাদের মুখ, বুক, এমনকি চোখের পাতায় পর্যন্ত আঁকা থাকে। তাদের এই ট্যাটুগুলো ইচ্ছাকৃতভাবেই দৃশ্যমান রাখা হয়। কোনো জামা নেই, তাই ঢেকে রাখারও কোনো উপায় নেই। শুধু সাদা শর্টস আর স্লিপার। শরীর উন্মুক্ত থাকে শত্রু আর প্রহরীদের সামনে। তবে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়, কারণ বন্দীদেরকে মনে করিয়ে দিতে যে তারা আসলে কে ছিল এবং কারা তাদের চারপাশে ঘোরাঘুরি করছে। এখন একজন সবচেয়ে ভয়ঙ্কর বন্দীর কথা বলা যাক, যার নাম সাইকো। একজন গ্যাং লিডার যে নিজেও মনে রাখতে পারে না যে কতজনকে সে আসলে হত্যা করেছে। বাইরের জগতে সে ছিল এক আতঙ্ক, কিন্তু এখানে সে শুধুই একটা নম্বর। একবার তার সাথে 10 মিনিটের জন্য কথা বলার সুযোগ হয়েছিল হাতকড়া পরা অবস্থায়। সে ধীরে ধীরে বলে, আমার গল্পের শেষ এখানেই। আমি এমন সব কাজ করেছি যা আর ফিরিয়ে আনা সম্ভব না। এখন শুধু এই জেলখানাই আমার ভাগ্য। তার চোখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। এখানে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই। সময় যেন একেবারে থেমে গেছে। সে আরো বলে, এখানে ঘুমাই ঠিকই, কিন্তু বিশ্রাম হয় না। খাবার মুখে দেই, কিন্তু পেট ভরে না। বেঁচে আছি, কিন্তু এটাকে বাঁচা বলে না। যখন তাকে জিজ্ঞেস করা হয় রাস্তার অন্য সব গ্যাং সদস্যদের জন্য তার কোনো বার্তা আছে কিনা, সে এক মুহূর্ত দ্বিধা না করে বলে, ওরা মনে করে গ্যাং মানেই ক্ষমতা, সম্মান আর টাকা। কিন্তু শেষ পর্যন্ত এখানে এসেই সব শেষ হয়ে যাবে। এই অন্ধকার সেলে যেখানে কেউ তোমার নাম পর্যন্ত মনে রাখবে না। তোমার শেষ হবে এই নরকে এক নীরবতায়। তার হাত কাঁপছিল। ফিসফিস করে বলে, আমরা মনে করতাম আমরা অজেয়, কিন্তু সেটা ভুল ছিল। রাস্তায় আমরা রাজার মতো চলতাম, কিন্তু এখানে তো আমাদের কথা বলার অধিকার পর্যন্ত নেই। মানুষ আমাদেরকে ভয় পেত, দেবতা মানত। এখন আমরা শুধুই ছায়া, যাদের অস্তিত্ব পৃথিবী ভুলে গেছে। তার কাছে শেষ প্রশ্ন ছিল, তাকে কি সব থেকে বেশি ভয় দেখায়। সাইকো দেয়ালের দিকে চোখ রেখে বলে, আগামীকাল সকালে জেগে ওঠা, কারণ আগামীকালটাও তো আজকের মতোই হবে, পরশুও তাই হবে, তারপরের দিনও একই হবে। কোনো পরিবর্তন নেই, কোনো শেষ নেই, শুধু একই ঠান্ডা, নীরবতা, একই অন্ধকার, একই শূন্যতা আজীবন ধরে। কিন্তু এত সব নির্মমতার পরেও একটা প্রশ্ন থেকে যায়, এই কারাগার কি সত্যিই কাজ করছে? হ্যাঁ, বুকেলের ক্র্যাকডাউনের পর এল সালভাদরের খুনের হার যেখানে ছিল 2015 সালে প্রতি 1 লাখ জনে 104 জন, সেটা 2023 সালে মাত্র 2 জনে নেমে এসেছে। রূপান্তরটা ঐতিহাসিক। যে রাস্তায় একসময় গ্যাং শাসন করত, সেখানে এখন শিশুদের হাসির শব্দ ভেসে বেড়ায়। পর্যটন বেড়েছে, ব্যবসায়ীদেরকে আর চাঁদাবাজির টাকা দিতে হয় না। শিশুরা আবার বাইরে খেলছে। এল সালভাদরে যেন পরিপূর্ণ শান্তি ফিরে এসেছে।